বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করতে গিয়েছিল না, যায়নি বাপ? শুনেছেন তো? আবাবিল পাখি দ্বারা রক্ষা করেছিল নাকি? তো বাবা এখানে একটা বিষয় দেখেন, নবীজি যখন মা জননীর গর্ভে, কেউ বলেছে ৪৫ দিন, কেউ বলেছে ৫০ দিন, কেউ বলেছে ৫৫ দিন, যাই হোক বাবা ওই সময়টায় যখন আবরাহা বাদশাহ যখন কাবাতে আক্রমণ করছে আল্লাহর ঘরে, তো সেই সময় নবীজি মা জননীর গর্ভে ৫৫ দিন পরে দুনিয়াতে আসবে, বা ৪৫ দিন পর দুনিয়াতে আসবে, বা ৫০ দিন পরে দুনিয়াতে নবীজি আসবে। আল্লাহ কোরআনে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি একটা বাংলা তরজমা দেখেন গা, ওখানে লেখা আছে এরকম যে আপনি কি দেখেননি, আল্লাহ বলছেন নবীকে, আল্লাহ বলছেন নবীকে আপনি কি দেখেননি যে আবরাহার হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি? তাহলে আপনারা কি দেখেননি আমি কোন দিক দিয়ে স্টেজে উঠেছি? তাহলে কে আগে উপস্থিত আছে? আপনারা উপস্থিত আছেন না নাই? বুঝতে পারছেন না বিষয়টা? যে উপস্থিত আছে বলি, আপনারা উপস্থিত আছেন বলি তো আমাকে স্টেজে উঠতে দেখতে পেয়েছেন নাকি ভাই? নাচই তো দেখতে পেতেন না? হ্যাঁ, তাহলে বোঝা যায় নবী আমার মায়ের গর্ভে থাক আর যেখানেই থাক সেখান থেকে নবীজি আল্লাহর দেওয়া শক্তিতে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আদ জাতিকে আমার আল্লাহ হাজার হাজার বছর আগে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ বলছে আপনি কি দেখেননি, বা আপনি কি দেখেননি, বা আপনি কি নজর করেননি যে আমি ওই আদ জাতিকে কেমন করে সাইজ করেছিলাম? তাহলে নবীজি তখন মায়ের গর্ভেও না, নবীজি তখন বাবাজি আমার আল্লাহ যেই জায়গাতে রাখার সেই জায়গায় রেখেছে, ওখান থেকেই আমার নবীজি ওই আদ জাতির ধ্বংস হওয়াটা দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কোরআনের কথা বাপ, আল্লাহর কোরআনের কথা। এই নবী, আজ আমরা সুন্নিরা নাবি নাবি করি বাপ, এই কথাগুলা কিন্তু সমস্ত কথাগুলা কোরআন ও হাদিস থেকে হচ্ছে। একটু অবহেলা করিয়েন না বাবা, একটু অবহেলা করিয়েন না। আজকে আমাদের সমাজে কে বলছে মাটির তৈরি, কে বলছে নূরের তৈরি, কে যে কোন দিক দিয়ে চালাচ্ছে বাবা, যার যেখানে যেই রকম ভাবে চালাতে পারছে। কিন্তু বাবাজি শুধু একটা মানুষ, আপনিও